একজন আসামি দীপু মনির পক্ষে একটা আবেদন করা হয়েছিল যে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে দীপু মনিকে একদিনের জন্য প্যারোলে মুক্তি দেন, তার অসুস্থ স্বামীর অপারেশন হবে এই কথা বলে। তো আমরা এই আবেদনের শুনানিতে বলেছি যে প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। একই সাথে আমরা এটাও বলেছি যে এই ট্রাইব্যুনালে একটা মামলার নিয়ে ট্রাইব্যুনাল ডিল করছেন, কিন্তু যে আসামির জন্য প্যারোল চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা বিভিন্ন আদালতে পেন্ডিং আছে। এই আদালত থেকে যদি একটা আদেশ তাদেরকে দেওয়া হয় তাহলেও তার তো মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, অন্যান্য আদালত থেকে তাকে মুক্তি পেতে হবে। সে কারণে প্যারোলের ব্যাপারে যে প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করার, সেটাই তাদের করা উচিত এবং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। ট্রাইব্যুনাল আমাদের এই যুক্তির প্রেক্ষিতে তাদেরকে বলেছেন যে এটা এই মুহূর্তে এইটার ব্যাপারে তারা কোনো আদেশ দেবেন না, তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, এবং তার প্রেক্ষিতে যদি ভবিষ্যতে দরকার হয় তখন তারা এইগুলো বিষয় কনসিডার করবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নারায়ণগঞ্জে জুলাই এবং আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে, নাম প্রকাশিত হলে তারা পালিয়ে যাওয়ার ভয় আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে, তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি কারো নাম প্রকাশ করছি না, যেহেতু আমরা আদালতেও নামগুলো ডিসক্লোজ করিনি। আমরা আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনে এবং তদন্তের স্বার্থে এই নামগুলো গোপন রাখছি। 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা শুধু আপনাদের জানাতে পারছি। না, শামীম ওসমানের বিরুদ্ধে আগে আছে। আশুলিয়ার ব্যাপারে যেটা আমরা বলেছি যে আমরা যে সর্বশেষ সময়ে তদন্ত সংস্থা নতুন কিছু আলামত এবং নতুন কিছু প্রমাণ, তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন। সেই তদন্তে এই 2 জন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে এবং আমরা আপনাদেরকে আগেও বলেছি যে কিছু ভিডিও এভিডেন্স আমরা আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে, যেখানে আরও অনেক ব্যক্তির অংশগ্রহণ এই অপরাধের সাথে পাওয়া গেছে এবং তারা কিভাবে এই মানুষগুলোকে হত্যা করেছে সেই ভিডিওগুলো তাদের হাতে এসেছে। সেই ভিডিওগুলো যাচাই বাছাই করে এই 2 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, আরও ব্যক্তিদেরকে আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলমান আছে। এ কারণেই তদন্ত সংস্থার সময় নিয়েছে। যে 2 জনকে আজকে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, তারা অন্য মামলায় গ্রেপ্তার আছে, কিন্তু যেহেতু এই মামলায় তাদেরকে সম্পৃক্ত পাওয়া গিয়েছে, সে কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল, সেটা আদালত মঞ্জুর করেছে।